আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব জুমার দিনের একটি অবহেলিত সুন্নাত সম্পর্কে। আমরা জুমার দিনের আমলের সূচনা করি ফজরের সালাতের মাধ্যমে। এই ফজরের সালাতের মধ্যে একটি অবহেলিত সুন্নাত রয়েছে। মুসলিম শরীফের বর্ণনা 1908 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত أن النبي صلى الله عليه وسلم كان يقرأ في الصبح يوم الجمعة ألف لام ميم تنزيل في الركعة الأولى وفي الركعة الثانية هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। সুপ্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের সালাতের মধ্যে প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিল অর্থাৎ হামিম আস-সাজদা তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতের মধ্যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহ অর্থাৎ সূরা দাহ তেলাওয়াত করতেন। এটা একটি অবহেলিত সুন্নত, যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যেই পাঠ করা হয় না ফজরের সালাতের মধ্যে। মুষ্টিমেয় কিছু মাদ্রাসার মধ্যে এই আমলটা যথাযথভাবে পালন করা হয়। তাই সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব এই আমলটাকে নিজে করবার এবং আমাদের ইমাম সাহেবদের কাছে আমরা আবেদন জানাবো যেন আমাদের ইমাম সাহেবরা এই আমলটা তাদের ফজরের সালাহে জুমার দিনে ফজরের সালাহের মধ্যে চালু করে। দেখুন সুপ্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, যখন সমাজের মধ্যে কোনো বেদাত প্রতিষ্ঠা হয় তখন সুন্নতকে উঠিয়ে নেওয়া হয়, আবার যখন কোনো সুন্নতকে ফিরিয়ে আনা হয় বা সুন্নতের উপর পুনরামল করা শুরু হয় তখন বিদআতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেন। তাই আমরা সুন্নাহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, বিদআত নির্মূলের ক্ষেত্রে যথাযথ প্রচেষ্টা ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।